سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন সেই মহান পবিত্র সত্তা তিনি যিনি তার বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদ আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু যার চতুর্দিকে আমি আল্লাহ ভরপুর বরকত রেখেছি সুবহানাল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে আমি আমার বান্দাকে আপন বান্দাকে আমার কুদরতি নিদর্শন দেখাতে পারি সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয় তিনি সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা সর্বশ্রোতা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছেন এই ইসরা ভ্রমণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জাহান্নামের বিভিন্ন নিদর্শন দেখিয়েছিলেন যার বিস্তারিত আলোচনা যদি আমরা ব্যাখ্যা করতে যাই সময় থাকবে না আমার নবী যখন রওনা করেছিলেন আমার নবীর বাহন হিসেবে আল্লাহ তাআলা একটা জানোয়ার পাঠিয়েছিলেন যেই জানোয়ারের নাম হলো বোরাক জানোয়ারের নাম কি বোরাকের পিঠের মধ্যে আরোহণ করিয়েছিলেন কিছু দূর যাওয়ার পরে আমার নবীকে স্বাগতম জানালেন কয়েকজন ব্যক্তি এর আগেও ধোঁকা দিয়েছিলেন শয়তানের ধোঁকাও হয়েছিল অনেক কথা এখানে আছে আমার নবীকে যখন একদল লোক সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালাম ইয়া আখিরাস সালাম ইয়া হাশিরাস সালাম জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এদের সালামের জবাব দিন আমার নবী সালামের জবাব দিলেন তারপর কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন ও জিবরাইল এরা কারা এরা আমাকে সালাম জানিয়েছিল আমাকে স্বাগতম জানিয়েছিল এদের পরিচয় কি তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা আপনার পূর্বের নবী আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আরো কয়েকজন নবীকে আল্লাহ তাআলা আপনার এই সফর বরকতময় করার জন্য সুস্বাগতম দেওয়ার জন্য এই নবীদেরকে আল্লাহ তাআলা এখানে হাজির করে দিয়েছেন সুবহানাল্লাহ এবার রওনা শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে আমার নবীকে দেখালেন একদল লোক তাদের হাতের নখগুলো অনেক বড় বড় তারা এই হাতের নখগুলো দিয়ে নিজেদের চেহারা চিটতেছে নিজেদের চেহারাগুলো এইভাবে টেনে ছিঁড়ে আলাদা করে ফেলতেছে আবার কিছুক্ষণ পরে তাদের চেহারাটা আগের মতো হয়ে যাইতেছে আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন ও জিবরাইল এদের এই অবস্থা কেন এরা দেখি নিজেদের চেহারা নিজেরা ছিটতেছে আবার চেহারা আগের মতো হয়ে যাইতেছে তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা আপনার ওই সমস্ত উম্মত যারা জমিনের মধ্যে মানুষের গোশত খাইতো অর্থাৎ মানুষের গীবত নিয়ে ব্যস্ত থাকতো সব সময় মানুষের পিছনে পিছনে সমালোচনায় ব্যস্ত থাকতো এরা ওই সমস্ত লোক এবার সামনে রওনা করলেন আবার কিছুক্ষণ পর যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আমার নবীকে দেখালেন একটা নদী রক্তের নদী যেই নদীর মধ্যে কিছু মানুষ পাথর লোকমা বানিয়ে খাইতেছে হাবুডুবু খাইতেছে কাছে আসার জন্য চেষ্টা করতেছে অনেক কষ্ট করে যখন একেবারে নিকটে চলে আসে তখন কিছু লোক তাদেরকে আবার পাথর নিক্ষেপ করে যেই নিক্ষেপ করার কারণে তারা সাথে সাথে আবার অনেক দূরে চলে যায় আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন ও জিবরাইল এরা কারা জিবরাইল আলাইহিস সালাম বললেন এরাও আপনার উম্মত যারা জমিনের মধ্যে মানুষ রক্ত পানি করে টাকা কামাই করত এরা ওই টাকার মধ্যে ট্যাক্স বসাইতো ওই টাকাটা অন্যায়ভাবে আত্মসাৎ করত অর্থাৎ এরা সুদ খাইতো নাউজুবিল্লাহ বলেন এবার আবার কিছু দূর চলে গেলেন কিছু দূর যাওয়ার পরে আমার নবীকে দেখালেন একটা আগুনের একটা ভালো পাত্র ভালো খাবারের ব্যবস্থা রয়েছে পাশে একটা ময়লা দুর্গন্ধকর খাবার কিছু মানুষ ভালো খাবারগুলা না খাইয়া
ময়লা আবর্জনার খাবারগুলো তারা ভক্ষণ করতেছে। আমার নবী জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এরা কারা? এরা ভালো খাবার না খাইয়া ময়লা দুর্গন্ধকর খাবার খাইতেছে কেন? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার ওই সমস্ত উম্মত যারা জমিনের মধ্যে নিজের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের সাথে সময় কাটায়, নিজের বৈধ স্বামী থাকা সত্ত্বেও অন্যের সাথে সময় কাটায়। ধরে বলেন নাউযুবিল্লাহ। পরে কি এই আসক্ত। এবার কিছু দূর চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলে একটা আঙ্গুরের কুণ্ডলী দেখা যায়, যেখানে কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলে পড়ে কষ্ট পাইতেছে, আবার চিৎকার করতেছে। আমার নবী জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এরা কারা? এরা এইভাবে কষ্ট পাইতেছে কেন? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার ওই সমস্ত উম্মত যারা জমিনের মধ্যে ব্যভিচারে লিপ্ত থাকতো, অর্থাৎ জিনায় লিপ্ত থাকতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। জিনা করত, অবৈধ কাজ করত, এরা আপনার ওই সমস্ত উম্মত। এবার কিছু দূর চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন একদল লোক এইভাবে লাকড়ি বোঝাই করে মাথায় উঠার চেষ্টা করে, যখন লাকড়িটা লাগতে পারে না, অনেক ওজন, এই লাকড়ি সে সেখান থেকে না কমাইয়া আরো কিছু লাকড়ি এখানে বোঝা করে। এভাবে সে চেষ্টা করে, আবার বোঝা করে, চেষ্টা করে, আবার বোঝা করে। আমার নবী জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এরা কারা? এরা দেখি লাকড়ি কমানোর কথা মাথায় নিতে পারে না, ওজন বেশি হওয়ার কারণে এখান থেকে না কমিয়ে আবার বাহির থেকে এখানে জমা করে, কারণটা কি? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরাও আপনার ওই সমস্ত উম্মত যারা জমিনের মধ্যে ঋণগ্রস্ত হইতে হইতে এমন অবস্থায় চলে গেছে, পৌঁছে গেছে, এক ঋণ পরিশোধ না করতে আরেক ঋণ তারা ভক্ষণ করে, অর্থাৎ এই ঋণগ্রস্ত অবস্থায় এরা মৃত্যুবরণ করার কারণে এরা এই শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সামনে কিছু দূর চলে গেলেন। আবার কিছু দূর যাওয়ার পরে দেখলেন একদল লোককে তাদের জিহ্বাকে এইভাবে কাছে দিয়ে কাটতেছে। কেটে যখন আলাদা করে, আবার এই জিহ্বাটা আগের মতো হয়ে যায়। জিব্রাইল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এরা কারা? এদের জিহ্বাটা কেটে দেওয়া হইতেছে, আবার দেখতেছি জিহ্বাটা আগের মতো হয়ে যাইতেছে, কারণটা কি? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরাও আপনার ওই সমস্ত উম্মত যারা জমিনের মধ্যে মানুষকে ভালো ভালো উপদেশ দিত, কিন্তু নিজে সেই উপদেশ মোতাবেক চলতো না। এরা ওই সমস্ত উম্মত। আবার একটা সময় একটা জায়গার মধ্যে দেখলেন একদল লোকের মাথার মধ্যে বড় বড় পাথর নিক্ষেপ করা হইতেছে। বড় বড় পাথর যখন মাথার মধ্যে নিক্ষেপ করা হয়, তখন মাথাটা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায়। সব চিহ্ন বিচ্ছিন্ন যখন হয়ে যায়, ওই লোকগুলা যখন আবার পাথর আনার জন্য যায়, এর মাঝে মাথাটা আবার আগের মতো হয়ে যায়। আমার নবী জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এরা কারা? এদের মাথার মধ্যে এই অবস্থা করা হয় কেন? আবার দেখি মাথা আগের মতো হয়ে যাইতেছে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরাও আপনার ওই সমস্ত উম্মত যারা জমিনের মধ্যে আল্লাহ তাআলার ফরজ হুকুমকে অমান্য করে চলতো। নাউযুবিল্লাহ। যারা ফরজ কাজা করতেন, ফরজ পালন করতেন না, এরা ওই সমস্ত উম্মত। এভাবে যাইতে যাইতে ইসরার পথ অতিক্রম করে, ভ্রমণ অতিক্রম করে এক পর্যায়ে বাইতুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিনের জমিন, সেই মসজিদে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্বাগতম দেওয়ার জন্য সেই মসজিদ আকসার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদে উপস্থিত করলেন। সুবহানাল্লাহ বলেন। সেই মসজিদের মধ্যে সমস্ত নবী উপস্থিত। মসজিদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়ানোর কোনো জায়গা খালি নাই, মাত্র একটা জায়গা খালি ছিল, সেই জায়গাটা ছিল ইমামতির জায়গা। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আলাইহিস সালাম আজান দিলেন, ইকামতের মধ্যে দিয়ে ইমামের জায়গা, আমার নবীকে ইমামের জায়গার মধ্যে পৌঁছে দেন। আমার নবী ইমামতি করে সকলের মধ্যে সকল নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে আমার নবী বিশেষ নবীদের সাথে সাক্ষাৎ করলেন। আমার নবীর সামনে বিভিন্ন পেয়ালা রাখা হলো। এখান থেকে শুরু হয় সিদরাতুল মুনতাহা, আরশ আজিমের সফর।
আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে প্রথম ইসরা শেষ, এরপরে মেরাজ ঊর্ধ্ব জগৎ শুরু। প্রথম আসমানের মধ্যে বিরাট একটা সিঁড়ি করে দিলেন, সফর শুরু করলেন। প্রথম আসমানের মধ্যে চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিলেন। প্রথম আসমানের দারওয়ান যখন দরজা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে দেখলেন একজন মুরব্বী চেহারার মধ্যে বসে আছে। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল ইনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আপনার পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আপনি তাকে চালান করুন। আমার নবী চালান করলেন, কুশল বিনিময় করলেন। এরপরে দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পাড়ি দিলেন। প্রত্যেক আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে উপস্থিত রাখলেন। প্রত্যেক নবীর সাথে সাক্ষাৎ করে আমার নবী 7 আসমান 7ম আসমানে চলে গেলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় হলো, সেখানে সালাম করলেন, কৌশল বিনিময় করলেন। এবার সেখান থেকে এমন একটা জায়গার মধ্যে আমার নবীকে নিয়ে গেলেন, যেটা ছিল আল মামুর। নাম কি? মামুর, ফেরেশতাদের কিবলা, যাকে বলা হয় কি ফেরেশতাদের কিবলা। আমার নবী দেখলেন ওই কিবলার মধ্যে একটা খুঁটি রয়েছে। ওই খুঁটি থেকে দৈনিক 70,000 ফেরেশতা, কয় হাজার? 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার করে, কয়বার করে? যারা একবার তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ তারা আর পায় না। সুবহানাল্লাহ। এখান থেকে চিন্তা করেন কত লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ ইচ্ছা করলে একাধিক হজ করতে পারে, ইচ্ছা করলে কয়েকবার হজ করতে পারে, কিন্তু যারা মাত্র একবার তাওয়াফ করলো, আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ তারা আর পায় না। এত ফেরেশতা, এত অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে আমার নবী আরো অনেক উপরে চলে গেলেন। এমন একটা জায়গায় জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী তার নিজস্ব আকৃতিতে দেখলেন। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমার নবী সে তাকে আরেকবার সেই সিদরাতুল মুনতাহা জান্নাতের খুঁটির কিনারায় দেখলেন তার নিজস্ব আকৃতিতে। জিবরাইল আলাইহিস সালামের নিজস্ব আকৃতি কেমন বিস্তারিত অনেক লম্বা কথা আছে। আল্লাহ তাআলা 600 ডানা দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক একটা দানা এত বড়, যদি জমিনের মধ্যে একটা দানা ছেড়ে দেওয়া হয়, জমিনের মধ্যে আর খালি জায়গা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই 600 ডানা বিশিষ্ট জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এক পাশ থেকে আরেক পাশ যাওয়ার অনুমতি দিয়ে ছেড়ে দেন। জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা একসাথে করে একাধারে যখন রওনা করেছেন, 70 বছর অতিক্রম করে জান্নাতের মাত্র 2টা খুঁটি তিনি পার করতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত কত বড়! জিবরাইল আলাইহিস সালামের একটা ডানা যদি জমিন থেকে বড় হয়, এই 600 ডানা দিয়ে জান্নাত অতিক্রম 70 বছর পরে যদি মাত্র 2টা খুঁটি অতিক্রম করতে পারেন, তাহলে জান্নাত কত বড়! আল্লাহু আকবার। এখান থেকে চিন্তা করে আমরা ঈমান আমল মজবুত করতে পারি। সুবহানাল্লাহ। এবার এমন একটা জায়গায় চলে গেলেন, যেখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি একা একা যান, আমি আর সামনে যাইতে পারবো না। তখন আমার নবী চিন্তায় পড়ে গেলেন, বললেন, তুমি আমাকে এমন একটা জায়গার মধ্যে একা একা বলতেছো হাঁটার জন্য, একা একা আমি কিভাবে যাব? মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে যত মানুষ জমিনের মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে আমার মাধ্যমে ওহীর মাধ্যমে দাওয়াত পৌঁছে দিয়েছেন। আমি আল্লাহ তাআলাকে সরাসরি দেখি নাই, কিন্তু আমি আগ থেকে জানতাম আখির নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করবেন, তার পাশে থাকবেন, তার সাথে থাকবেন। আমি জিবরাইল, আমি চিন্তা করলাম আখির নবীর সাথে অন্ততপক্ষে আল্লাহ তাআলাকে একবার দেখার সুযোগ পাইব, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয় নাই। এখান থেকে এক চুল যদি আমি সামনে অগ্রসর হই, আমার 600 ডানা সব জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার।
আমার নবী একাকিত্বভাবে চলতে শুরু করলেন। আদৃশ্য এমন একটা আওয়াজ কেমন জানি পাশে দিয়ে যাইতেছে, সামা যাইতেছে। কিছুক্ষণ পর আমার নবীর সামনে একটা সিংহাসন হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যেই সিংহাসনটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সিংহাসনের নাম কি? রফরফ। সিংহাসনের নাম কি? রফরফ নামক সিংহাসন আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে দান করবেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতবাসীরা সবুজ রঙের হেলান, রফরফ নামক সিংহাসনের মধ্যে, জান্নাতের মধ্যে হেলান দিয়ে বসবে, আরামায়েশ করবে। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। অতএব তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? অস্বীকার করলে ঈমান থাকবে? আল্লাহ বলেছেন কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই রফরফ নামক সিংহাসনের মধ্যে আমার নবী বসলেন। এই সিংহাসনটা আমার নবীকে অনেক দ্রুত গতিতে আরো অনেক উপরে নিয়ে গেলেন। একটা পর্যায়ে গাইবী আওয়াজ চলে আসছে আমার নবীর সামনে। এখানে আরো অনেক দৃশ্য আমার নবী দেখলেন। জান্নাতের দৃশ্য দেখলেন, জাহান্নামের দৃশ্য দেখলেন, এবং আজরাইল আলাইহিস সালামকে দেখলেন। আজরাইল আলাইহিস সালাম একটা গাছের গোড়ায় বসে আছে। যেই গাছের মধ্য থেকে তিনি একটা এইভাবে একটা তালিকা নিয়ে বসে আছে। তিনি যে এত ব্যস্ত, এত ব্যস্ত, আমার নবী আজরাইল আলাইহিস সালামকে সেখানে চালান দিলেন। আজরাইল আলাইহিস সালাম কোনো মতে চালানের জবাব দিয়ে আবার কাজে ব্যস্ত হয়ে গেলেন। কিছুক্ষণ পরে মুফাসসিরিনে কেরাম বলেন, কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম আমার নবীর দিকে এভাবে তাকালেন, তাকাইয়া সালাম জানালেন। সালাম জানাই আমার নবীর মেরাজের শুভ কামনা করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছেন আজরাইল আলাইহিস সালাম সেখানে অবস্থান করেছেন এবং তাকে কিছু প্রশ্ন করা হয়েছে, আপনি সারা পৃথিবীর মধ্যে একই সময় একই টাইমে হাজার হাজার মানুষকে কিভাবে রূহ কবজ করেন, বিস্তারিত অনেক আলোচনা এখানেও রয়েছে। যাই হোক, আমরা সেখানে আর লম্বা বলবো না। সরাসরি আল্লাহর আরশ আজিমের মধ্যে গিয়ে আমার নবী আল্লাহর দরবারে কি বলেছেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলার একেবারে নিকটতম জায়গায় চলে আসলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। গায়বী আওয়াজ আসছে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন, আপনি আল্লাহর দরবারে হাদিয়া পেশ করুন। আমার নবী চিন্তা করলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী, মানুষ হচ্ছে ফকির, সব কিছুর ক্ষমতা তো আল্লাহর, সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে মেহমান মেজবানের বাড়িতে গিলে যাওয়ার সময় কিছু হাদিয়া নিয়ে যায়। এখন আমার নবীকে বলেছেন আল্লাহর দরবারে আসছেন, মেহমান হয়ে কিছু হাদিয়া পেশ করুন। আমার নবী কি হাদিয়া পেশ করবেন? আরশ আজিমের মধ্যে চিন্তায় পড়ে সেজদা অবনত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই সেজদার মধ্যে হঠাৎ করে আমার নবীর জবান থেকে বের হয়ে গেল, আমরা সব সময় নামাজের মধ্যে 2 রাকাত শেষ হলে পড়ি তাশাহুদ, পড়িনি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এর একটু কথা বলে আমরা আলোচনা শেষ করতেছি। আমার নবী বলেছেন, হাদিয়া পেশ করলেন, যত ইবাদত বন্দেগী রয়েছে, যত পবিত্রতা রয়েছে, সব কিছু আপনার জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সবই আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবানে প্রশংসিত কথা শুনে বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বরকত আপনার উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার নবীর দিকে ইঙ্গিত করে বলেছেন আপনার উপরে। আমার নবী আরশ আজিমের মধ্যে গিয়েও এই উম্মতকে বলেন নাই। আমার নবী বলেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে রাব্বুল আলামিন আমার জন্য নয়, আমার সমস্ত
উম্মতের জন্য, আপনার সকল নেককার বান্দাদের জন্য আপনি ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথোপকথনের মধ্য দিয়ে ফেরেশতারা যখন দেখলেন, তারা সকলে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা, ফেরেশতাদের কথাকে কিয়ামত পর্যন্ত স্মরণ রাখার জন্য জমিনের মধ্যে যত মানুষ আসবে, যত মুসলমান জমিনের মধ্যে আল্লাহকে সিজদা করবে, নামাজ পড়বে, এই নামাজের মধ্যে সেই আল্লাহ তাআলার কথা, আল্লাহর রাসূলের কথা এবং ফেরেশতাদের কথা, এই কথাকে একসাথে করে নামাজের মধ্যে পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি তাশাহুদ নামাজের মধ্যে না পড়ে তাহলে নামাজই হবে না। এরপরে আরো কিছু আলোচনা রয়েছে, আমরা একদিনই তো সবগুলা বলা সম্ভব না। তো যতটুকু বলেছি, এই সবরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ ছিল। এই 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত ইখলাসের সাথে পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর আলোচনার সামনে বাড়াবো না। যে আলোচনাগুলো করেছি আমার নবীর ইসরা মেরাজ নিয়ে, এই কথাগুলোর উপরে আমরা যেন গুরুত্ব দিয়ে ঈমানকে মজবুত করে আমলের দিকে মনোযোগী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।